30 অক্টোবরের পর ইএডি নবায়নের আবেদন করলে যুক্তরাষ্ট্রের স্বয়ংক্রিয়ভাবে নবায়নের সুবিধা বন্ধ হয়ে যাবে অন্তর্বর্তীকালীন এমন নিয়ম জারি করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিএইচএস। ডিএইচএস এর বিবৃতিতে বলা হয়েছে 2025 সালের 30 অক্টোবরের পর যারা ইএডি নবায়নের আবেদন করবেন তারা আর স্বয়ংক্রিয়ভাবে নবায়নের সুবিধা পাবেন না। তবে ওই তারিখের আগে যেসব ইএডি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়েছে সেগুলো এই সিদ্ধান্তের আওতায় পড়বে না। ডিএইচএস ওই বিবৃতিতে আরও জানিয়েছে এটি জননিরাপত্তা রক্ষায় সাধারণ জ্ঞানসম্মত একটি পদক্ষেপ। ইএডি হলো যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট সময়ের জন্য কাজ করার প্রমাণ। স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারীদের আলাদা করে এই অনুমতির প্রয়োজন নেই। এছাড়া H-1B, L-1B ও বাপি ভিসাধারীদের আলাদা ইএডি লাগবে না। এর আগে বাইডেন প্রশাসনের আমলে করা ইএডি নিয়মে মেয়াদ শেষ হলেও আবেদনকারী 540 দিন পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারতেন। নতুন নির্দেশে এখন ইএডি নবায়ন সম্পূর্ণভাবে যাচাই বাছাই ভিত্তিক হবে। এদিকে যুক্তরাষ্ট্রে কাজ করা কোনো অধিকার নয়, এটি একটি বিশেষ সুযোগ উল্লেখ করে USCIS এর পরিচালক জোসেফ এডলো বলেন, যথাযথ যাচাই বাছাই সম্পন্ন না করে কর্মসংস্থান অনুমতি দেওয়া নিরাপদ নয়। ওই বক্তব্যে তিনি অভিবাসীদের কাজের অনুমতিতে যেন কোনো বিরতি না ঘটে সেজন্য নবায়নের আবেদন মেয়াদ শেষ হওয়ার অন্তত 180 দিন আগে জমা দিতে পরামর্শ দিয়েছেন। এর আগে ট্রাম্প প্রশাসন H-1B ভিসার ফি $1 লাখ নির্ধারণ করেছে। প্রশাসনের মতে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রে শুধুমাত্র অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীকে আনতে সাহায্য করবে এবং স্থানীয় শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হবে না।